সুনামগঞ্জে পর্যটকবাহী নৌযান থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এই বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মানছে না পর্যটক ও সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে বিপুল পর্যটক সমাগম হওয়ায় বেড়েছে দূষণের মাত্রা। এর মধ্যে হাওরে বর্জ্য ফেলা ও জোরে মাইক বাজে গণউপদ্রব সৃষ্টির দায়ে 6 ট্রলার ও হাউসবোটকে 15,000 টাকা জরিমানা করা হয়। আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের কি নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো মানতে কোনো নজরদারি করা হচ্ছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, সুনামগঞ্জের হাওর অঞ্চলে এই বর্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসে। তো যেহেতু এই হাওর এলাকায় প্রায় 5 শতাধিক হাউসবোট, বিলাসবহুল হাউসবোট চলাচল করছে, সেই প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 2022 সালে একটি নীতিমালা করেছিল। সেই নীতিমালা অনুযায়ী কিন্তু একটি হাউসবোটও চলছে না। আমরা দেখছি বিভিন্ন সময় আমরা অভিযোগ পাচ্ছি, প্রতি মুহূর্তে কিন্তু এই সব হাউসবোট মালিকরা বিরুদ্ধে কিন্তু পর্যটকরা এবং স্থানীয়রা কিন্তু অভিযোগ করছেন। কারণ হচ্ছে, আপনি জানেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যে টাঙ্গুয়ার হাওর দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট, অর্থাৎ এটি একটি সংরক্ষিত এলাকা। কিন্তু এই সংরক্ষিত এলাকা হওয়া সত্ত্বেও এখানে একটা সুনির্দিষ্ট একটি ম্যাপ রয়েছে যে এই জায়গায় নৌকা যেতে পারবে, ওখানে যেতে পারবে না। কিন্তু এই নিয়ম নীতি কিন্তু কোনো হাউস বোটের মালিক বা শ্রমিকরা সেটা কিন্তু মানছে না। অর্থাৎ টাঙ্গুয়ার হাওরের যে মূল যে জায়গা, সেই জায়গাতেও কিন্তু নৌকাগুলো আমরা দেখেছি নোঙর করে রাখছে। অর্থাৎ যে টাঙ্গুয়ার হাওরে বেশ কিছু হিজল করজ গাছ রয়েছে, সেই হিজল করজ গাছগুলোতেও আমরা দেখেছি এই সব নৌকা নোঙর করে রাখার পরে যে গাছ গাছালি যে রয়েছে সেই গাছও কিন্তু নষ্ট হচ্ছে। অন্যদিকে যে এখন পর্যন্ত আমরা জানি প্রায় 3 শতাধিক হাউস বোটে নিবন্ধন করা হয়েছে, কিন্তু নিবন্ধন করার সত্ত্বেও তাদের কিন্তু বেশ কয়েকটি শর্ত রয়েছে। অর্থাৎ একটি শর্ত কিন্তু হাউস বোটের যে মালিক এবং শ্রমিকরা তারা কিন্তু একটাও মানছেন না। আমরা এই কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে, তিনিও আমাদেরকে একটা কথা বলেছেন যে একটি মাত্র হাউস বোট যে নিয়ম নীতি মেনে চলাচল করছে, কিন্তু যে অন্যান্য যে হাউস বোট গুলো রয়েছে সেই সব হাউস বোট কিন্তু একটিও কিন্তু নিয়ম নীতি মানছে না। অর্থাৎ পর্যটকরাও কিন্তু অসচেতন ভাবে তাদের যে বজ্র প্লাস্টিক বজ্র সেগুলো ফেলছেন, এবং যার ফলে প্লাস্টিকের কিন্তু প্লাস্টিক ফেলার পরে পানিটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু কৃষিকাজে একটা ব্যাঘাত ঘটছে। আমরা প্রতি বছরই দেখি যে জমিতে গুলা রয়েছে সেই সব জমিতে প্লাস্টিক বজ্র এবং কাচের বোতল পর্যন্ত পরে থাকে, যার ফলে এই এলাকার যে হাওরের যে পরিবেশ সেটা কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় কৃষকরা। আর আর গত 3 দিন যাবত আমরা দেখছি যে উচ্চ শব্দে মানে গান বাজনা করার জন্য নিষিদ্ধ করা হয়েছে হাউস বোট মালিকদেরকে। তারপরও আমরা কিন্তু দেখছি সেই অভিযান পরিচালনা যখন হয় তখনই গান বাজনা বন্ধ থাকে, অভিযান শেষ হয়ে গেলে কিন্তু আবারও সেই গান বাজনা শুরু হয়। আমরা যদি গত রাত্রের কথা যদি বলি, গত রাত্রে আমরা কিছু ভিডিও আমরা পেয়েছি উচ্চ শব্দে গান বাজনা হচ্ছে হাওরে। অর্থাৎ হাওরের যে উচ্চ শব্দে যদি গান বাজনা হয়, যে হাওরের যে প্রাণ প্রকৃতি সেটা কিন্তু অনেকটাই নষ্ট হচ্ছে। বিশেষ করে মৎস্য পাথর, মৎস্য এবং পাখির অভয়াশ্রম হিসাবে খ্যাত হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এই টাঙ্গুয়ার হাওরে কিন্তু প্রতি বছরই পরিযায়ী পাখি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিযায়ী পাখিরা আসে, সেই পাখিও কিন্তু দিনকে দিন কমে আসছে। একমাত্র এই সমস্ত হাউস বোট গুলো যদি নীতিমালা মেনে যদি না চলে তাহলে কিন্তু হাওরের পরিবেশ আরো নষ্ট হবে, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। আমরা পরিবেশবিদ একজন কথা বলেছিলাম ওবায়দুল হক মিলনের সাথে, তিনি আমাদেরকে বলেছেন অনেকটা উদ্বেগের সহিত বলেছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে যে সুনামগঞ্জের যে একটি টাঙ্গুয়ার হাওর যে একটি সুনামগঞ্জ না শুধু সারা দেশের একটি আসলে এটি একটি ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আর টিকে থাকবে না, এমনটাই বলছেন পরিবেশবিদ এবং সুনামগঞ্জের স্থানীয়রা। তো সার্বিকভাবে আমরা সর্বশেষ এটাই বলতে পারি, যতক্ষণ না পর্যন্ত হাউস বোটের মালিক এবং শ্রমিকরা তাদের প্রশাসনের দেয়া নীতিমালা না মেনে চলে তাহলে কিন্তু হাওরের যে পরিবেশ সেটা নষ্ট হয়ে যাবে। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সবসময় কিন্তু নজরদারি করা হচ্ছে, কিন্তু প্রশাসন যেহেতু বিশাল একটি হাওর এলাকা, ধন্যবাদ আপনাকে। হাওরের পরিবেশ ক্রমেই নষ্ট হচ্ছে এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।